এতে গড়াই গেছিলাম। আচ্ছা কি বলছি বুঝতে পারি। আচ্ছা বুঝছি। এখন ওই হাড়ি ভাঙা খেলাই হইয়া আবার আমি গোড়ায় পড়ে যাস না, তখন কিন্তু আমাকে নাক টাকার কাইটাই যাইব। ওই হাড়ি ভাঙা খেলায় এই গুলুগুলো সবগুলো হাড়ি বাইঙ্গা ফেলাবো, আরেকজনের মাথাও ভাঙবো। হইছে হইছে, অনেক রাগ হইছে, এখন চল যাই। আর না না কেউ আছেন গৃহে? কেউ আছেন? কেউ নেই। বারবেক, খেয়াল করছো ছোট্ট একটা কুড়ে ঘর, কিন্তু কি সুন্দর করে সাজানো গোছানো। এরা সবাই চাষী সম্প্রদায়ের সুলতান। হ্যাঁ, ভাবতে ভালো লাগছে এরা কত অল্পতেই কত সুন্দর ভাবে বেঁচে থাকে। তা ঠিক সুলতান, অপরাধ নেবেন না। কিন্তু কি জানেন, মানুষ এবং তার অবস্থান অনুযায়ী চাহিদা নির্ধারিত হয়। জীবন দর্শন আর উদাসীনতা এক জিনিস। হ্যাঁ, হবে। আপনারা কারণে খুঁজতেছেন? হ্যাঁ, আমরা শুনেছি এই বাড়িতে ষোড়শ বর্ষীয় কোনো কন্যা আছে, আমরা তার খোঁজে এসেছি। হ্যাঁ, তো বাড়িতে নাই, এই চাষের কাজে বাইরে গেছে। তবে তার একটা মেয়ে আছে, ইন্দিরা, এই বাইরে খেলতে গেছে। আমার যাওয়ার আজ্ঞা দেন, আমি যাই। ইন্দিরা, বাহ, কি সুন্দর নাম। বারবেক, সুলতান। ইন্দিরা মানে জানো? না সুলতান। ইন্দিরা মানে হলো হিন্দু ধর্মের সৌভাগ্যের দেবী। এই বাড়িটাতে সৌভাগ্য বিরাজ করছে। কিন্তু সুলতান, বেলা তো পড়ে আসছে, আমাদের মনে হয় এখন যাওয়া উচিত। চলো, আজ আমার মনটা খুব ভারাক্রান্ত, ফিরে গিয়ে বিশ্রাম নেব। এসো। আইলো বুড়ির কথা শোনো, মুক্তি তুলে রাখো, আসছে মেঘের চরণে, চিহ্ন খুঁজে দেখো। কে?
কে গো কোথা থেকে আইছো? এখানেই বা কি করতেছো? আমি বড় অসহায়, একটুখানি খাবারের জন্য